নমস্কার বন্ধুরা, আজকে রেসিপিটা হলো মোরলা মাছের চচ্চড়ি। আমি এখানে কাঁকরোল, আলু, পেঁয়াজ, রসুন, আদা একসাথে কেটে নিয়েছি। আর এদিকে আমি মোরলা মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। তবে অনেকে মোরলা মাছ একসাথে মেখে বসিয়ে দেয়, আমার কিন্তু অত ভালো লাগে না। আর তেলের মধ্যে আমি সবগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। সবজিগুলা কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি এখানে ভালো করে ভেজে নেব। আর ভাজা হয়ে আসলে তাতে এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দিব। কিন্তু মশলা সবগুলো আমি 1 টেবিল চামচ করে দিয়েছি, কিন্তু মরিচের গুঁড়া দিয়েছি 1.5 টেবিল চামচ, আর লবণটা হবে স্বাদ অনুযায়ী। সবগুলো দিয়ে আমি ভেজে ভালো করে একটু নেড়ে চেড়ে আবার 1 কাপের মতন আমি জল দিয়ে দিব। জলটা দিয়ে আমি মিনিট 10 মতন রান্না করে নেব। তবে এই রান্নাটা হবে পুরোপুরি সরিষার তেলের উপর। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেল হলে সুঘ্রাণটা একটু ভালো আসে আর খেতেও ভালো লাগে। এবার মোরলা মাছগুলো দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। আর এখানে আরও 1 কাপের মতন আমি জল অ্যাড করব। জলটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে ঢাকনা দিয়ে দিব। মিনিট 10 মতন রান্না করে নেব। তবে এই রান্নাটা মাখা মাখা খেতে ভালো লাগে, কিন্তু আমাদের ঘরে আমার ছেলে ঝোল ছাড়া ওর চলে না, তাই আমি একটু ঝোল রেখেছি। আপনারা চাইলে এগুলো একদম মাখা মাখা করে রান্না করতে পারেন। এবার ঢাকনাটা তুলে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আর তরকারিটা হয়ে আসলে তাতে আমি কাঁচা সরিষার তেল অ্যাড করে দেব। তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আর না দিতে পারেন। তবে কাঁচা সরিষার তেল দিলে তাতে সেন্টটা খুবই ভালো আসে। আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর ফলো দিয়ে পাশে থাকবেন। আর এই রান্নাটা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে।